আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। এবার আমার ধুনিগুলো কিন্তু শুকানো হয়ে গেছে। এবার এগুলো আমি ঝেড়ে নিচ্ছি। আর এর ভিতরে যদি কোনো ময়লা কুটো থাকে সেগুলো আমি বেছে নিলাম, নিয়ে এই যে আমার ঝাড়া হয়ে গেছে। এইভাবে সব ধনে কটা কিন্তু আমি ঝেড়ে নিলাম। এবার আমি কিন্তু এটা ভাজতেছি, এই ধনে কটা চুলার আগুনে এই যে ভাজতেছি। আমার ভাজা ধনেটা প্রায় শেষ, এই যে ভাজা হয়ে গেছে আর অল্প কিছু আছে। আর এটা জিরা ভেজে কিন্তু আমি ধনের মধ্যে দেব, তাই জিরা ভাজতেছি। আর এটা চাউল ভেজে রাখছিলাম, সেই চাউল দিলাম। আর এটা তেজপাতা ভেজে রাখছিলাম, তেজপাতা দিয়ে দিলাম। আর এর মধ্যে জিরে, তেজপাতা, গোলমরিচ সব রকমের ভাজা ছিল, সেটাও দিয়ে দিলাম। এইগুলো সব আমি একসাথে মিশিয়ে তেজপাতা কটা গুঁড়ো করে দিচ্ছি। এই যে সব ধরনের মশলা কিন্তু আমি এর মধ্যে দিয়ে একসাথে মিল থেকে কুটে নিয়ে আসি। আর আমার ভালো লাগে এইভাবে মশলা করতে, অনেক ভালো লাগে। আর এর মধ্যে আমি কিছু গরম মশলা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ এগুলো আমি ভেজে এটাও আমি ওর মধ্যে দিয়ে দেবো, ওই ধনের মধ্যে দিয়ে। এই যে আমার গুঁড়োটা কিন্তু হয়ে গেছে, মিল থেকে কুটে নিয়ে আসছি, নিয়ে এসে একটু রোদ্রে নেড়ে দিয়েছিলাম। এবার একসাথে সব মিশিয়ে ফেললাম, এই যে মেশাইলাম। আর এটা এবার আমি কোটোর মধ্যে কিন্তু উঠায় রাখবো। এই যে কোটোর মধ্যে উঠাইতেছি। এই যে এভাবে আস্তে আস্তে করে আমি বয়মটা একেবারে ভরে নেব। প্রতি বছরে আমি কিন্তু এইভাবে মশলা করে রাখি আর কি। আমার অনেক ভালো লাগে মশলাটা করতে। বাসায় একটু কষ্ট হয়, তারপরেও করি নিজের হাতে, কারণ বাজারের মশলাটা আমার অতটা পছন্দ না, আমি ওটা অনেক কম খাই। নিজের হাতে বানানোর মশলাটা আমি বেশি পছন্দ করি, আর নিজের মতো করে এভাবে মশলাগুলো গুঁড়ো করে আমি প্রতি 1 বছরের জন্য, আমার পরিবারটা ছোট, আমি 1 বছর আমার হয়ে যায়। এইভাবে আমি আস্তে আস্তে করে খাই, অল্প অল্প করে, আর রেখে দিই ঘরে। এইভাবে গুঁড়োটা শুকায় রাখলে গুঁড়োটা নষ্ট হয় না, 1 বছর ধরে ভালো থাকে। আমার মতো করে আপনারাও কিন্তু করতে পারেন, এভাবে মশলা করে ঘরে রাখতে পারেন, 1 বছর ধরে খাইতে পারবেন। বারবার দোকানে যাওয়া লাগে না।